হ্যালো, আমি ডন বলতেছিলাম। ডন ডন, বাংলাদেশের বিখ্যাত খলনায়ক ডন। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ডন, আমি সালমান শাহ বলতেছি রে। আমি তোমার স্বপ্নে ফোন করেছি কবরস্থান থেকে। হ্যালো। ভাই 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 ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই 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 ভাই, আমি কিছু করি নাই। আমাকে মাফ করে দেন ভাই। ভাই, আপনার বউ যা করেছে, আপনার বউ করেছে, আমরা কিছু করিনি। বন্ধু ভাবছিলাম রে, বন্ধু ভাবছিলাম। বন্ধু আসলে যে কতটা ভয়ানক হয় সেটা আসলে তোর মতো বন্ধু না পাইলে বুঝতামই না। বুঝতামই না বন্ধু এত ভয়ানক হয়। যা করেছে ভাই আপনার বউ করেছে। আপনার বউ শুধু আপনাকে সন্দেহ করত। আপনার শাশুড়ি একটা আছে, সে তো একজন ডেঞ্জারাস মহিলা। ওই মহিলার কারণে আপনার এই অবস্থা। সবাই না হয় পর হইছিল, বউ না হয় পর হইছিল, শাশুড়ি না হয় পর হইছিল, কিন্তু বন্ধু, বন্ধু কেমনে পর হইল? কত কি করেছি তোর জন্য রে বন্ধু। বন্ধু, আসলে আমি টাকার লোভে, আসলে আমি নিজেকে ভুলে গিয়েছিলাম। তাই বন্ধুকে বন্ধু মনে করি নাই বন্ধু। এজন্য আমার হাতে এই ধরনের কাজ হয়েছে, আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা? কিসের ক্ষমা? বন্ধুকে কখনো ক্ষমা করতে নাই। আরে বন্ধু, তোর জন্য কত কি করলাম রে ডন। টাকা পয়সা দিয়ে কত হেল্প করলাম, ভুলে গিয়েছিলি সব? 12 লাখ টাকা যখন সামনের মধ্যে দিয়েছিল, তখন আর কাউকে মানুষ মনে হয় নাই। নিজেকেও ভুলে গিয়েছিলাম। মনে করছিলাম 12 লাখ টাকা আমাদের কাছে 12 কোটির সমান সেই সময়। তোর যদি টাকার অভাবই থাকতো, তোর যদি টাকার দরকারই থাকতো, একটাবার আমার কাছে চাইতি, একটাবার দেখতি বলে আমি দেই কিনা। আমার সাথে এমনটা করলি কেন তুই? সব দোষ ওই সামিরার। ওই সামিরা সবকিছু করেছে। ও আসলে একটা জঘন্য মেয়ে। ওই মেয়েটার সাথে তোর বিয়ে হয়েই আসলে ভুল হয়েছে। ক্ষমা করিস রে বন্ধু, ক্ষমা করিস। যাক, সমস্যা নাই। আমি তো চলে আসছি অনেক দূরে। এপারের জীবন অনেক কষ্টের। যাই হোক, তোরাও তো দুনিয়ার মধ্যে মনে হয় কষ্টেই আছিস। সালমান শাহ বন্ধু, শুধু কষ্টে নয়, কষ্টে নয়, বেদনায় জীবন শেষ। অবশেষে 29-30 বছর পর আমরা ধরা খাইলাম বন্ধু, ধরা খাইলাম। পাপ তো বাপকেও ছাড়ে না, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটু দেরি হলেও সত্যটা আসলে ন্যায়ের বিচারই পেল। মিথ্যা দিয়ে সত্য কখনো চাপা রাখা যায় না। আমি এখন বুঝতে পারি তোমার শূন্যতা। আমি এখন বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারি কত জঘন্য কাজ করেছি সামিরা আর তোমার শাশুড়ির কারণে। বিয়ে হয়েছিল অল্প কিছুদিন, একটা মেয়ে আমাকে কি জানতো, কিন্তু তুই আমার কলিগ ছিলি, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, প্রতিটা ছবির মধ্যে তুই ছিলি। কত হেল্প করেছি। থাক বন্ধু, আর বলিস না। ওপারে তুই ভালো থাক, এটাই দোয়া করি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বুঝতে পারার পরও লাভ হয়নি। ততক্ষণে আমার দেরি হয়ে গেল। পরিশেষে একটাই কথা বলি, সত্যের জয়। দেরি হলেই ন্যায়ের বিচারটা পায়, দেরি হলেও সমস্যা নেই। আর আমিও এখান থেকে দোয়া করেছি যেন সত্যের বিচারটা হয়। আল্লাহ তাআলা আমার দোয়া রেখেছেন। অবশেষে 29 বছর পর তোমরা সবাই আইনের আওতায়। অভিনয় আর কত করব? প্রেসের সামনে অভিনয় করতে 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 জীবনটা শেষ। অবশেষে আমাদেরও সময় ঘনিয়ে আসলো। একেবারে নিস্তার নাই। কিছু পাপ দুনিয়াতেই শোধ হয়ে যায়, আর কিছু পাপ আখেরাতের জন্য রাখে আল্লাহ তাআলা। সেটার বিচারও ওই কবরের মধ্যে করবে। আমরা আসলে সিনেমা জগতের মধ্যে ভালো কাজ করিনি কখনো। সিনেমা জিনিসটা ভালো না। আজকে আমি তার ভোগ করতেছি এসে। এর শাস্তি খুবই ভয়ানক। তাই সময় থাকতে সবাই ভালো হয়ে যাও।